ওখানে রাঁধার পজিশন নেই, মানে পুরো ডুবে গেছে তো রাঁধার জায়গা নেই, ওই জন্য আমি শুকনো খাবার দিলাম যাতে করে খেয়ে পানি খেয়ে মানুষটা জীবন ধারণ করতে পারে। এখানে যে শুনলাম রান্নার করার জায়গা আছে, আমি 2 দিনের মধ্যে পাঠাবো। ঠিক আছে, আমি নম্বরও তো দিয়েছি আপনাদের এলাকায়, আর আপনার হয়তো আমি আসতে পারবো না, কিন্তু এই এলাকায় যারা নেতৃত্ব আছে তারা আসবে। আমাদের বসিরহাটে যে পীর সাহেবের দরবারে আওলাদ আছে না, বাইজিদ আমির সাহেব, উনি আসবে, আরো অনেকে আসবে। হ্যাঁ অবশ্যই নিন, 98 আমরা যেমন আমরা 50 জন আসবেন, আমরা 50 জন আপনাদের সাথে থাকবো, প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে যাবো। এইরকম যখন দিলেন এইরকম 59 রাস্তায় হাতে খরচা করে অনেকগুলো কেড়েও নিয়ে নেন। 82। আমার নাম আব্বাস সিদ্দিকী। শুনুন, আমি অনেক আগে এসতাম, কিন্তু আমি যেখানেই যাই না, এই দেখছেন এতে করে দিন রাত আমি তাড়াচ্ছি কেমন, তাও দেখেন না, আমাকে ছেড়ে যাচ্ছে না, দূর দূর করছি তাও শুনছে না। কিন্তু এইগুলোই দেখা যাচ্ছে তুলে সোশ্যাল মিডিয়ায় ভিড় ভাইরাল করবে, দেখো উনি লোক ভিড় করে রেখেছে, ওরা কিছু করলে দোষ নয়। কথা বুঝে আসছে? সমস্যা তো এটা, মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, এখানে বোঝা করোনা করোনা করে চিল্লাচ্ছে। মানুষের পেটে খিদে নেই, আর সারা রাত ধরে পানিতে দাঁড়িয়ে আছে, না খেতে পেয়ে মরে যাচ্ছে, এতে সমস্যা নেই। সেই জায়গায় এই জন্য আমি এতদিন বেরোইনি। আজকে এত বারণ করার পরও সে আমার পিছনে খবর পেয়ে 50টা গাড়ি চলেছে। বুঝতে পারছেন আমার কত ভালোবাসে। এই ভালোবাসাটা আজকে 8 তারিখ সরকার বলেছে লকডাউন তুলে দিলাম, তাই এসেছি আমি, আমি এখনো বেরোতাম না। এইরা ছুটি আমার পিছনে তাহলে সেই জায়গায় আমি আমার আরো অনেক কাজ করি। তো আমি আমার ওই যে উচ্চ ইস্পানা জেলার যে দায়িত্বে আছে আমার আল্লামা হুজুর আওলাদ পীর সাহেবের ছেলে, ওনার হাত দিয়ে ওনারা ওই দিকেও সবাই বললো, এই যেমন এই দাদা বললো চালের কথা, রান্নার কথা, আমি রান্নার মাল দিয়ে পাঠাবো। আপনাদের এখানে 1500 বাড়ি আছে, এই টোটাল মিলিয়ে যেখানে আজকে খাবার দিলাম এই 1500 লোকের জন্যই আমি দেবো। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? আর আমরা 50 জন আমরা থাকবো আপনাদের সাথে। এইটাই হচ্ছে সমস্যা, আজকে এসে না আমরা থতমত খেয়ে গেছি, কাকে